তোমরা তো কুমড়োর অনেক রকম রেসিপি খেয়েছো। আজকে আমি কুমড়ো দিয়ে পকোড়া তৈরি করব। কুমড়োর পকোড়া কিন্তু অনেকে এখনও খাওনি বা কেউ এখনও খাওনি, সেটাই আজ আমি তৈরি করব। কিভাবে তৈরি করব এই কুমড়োর পকোড়াগুলো সেটাই তোমরা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে এই কুমড়োর পকোড়া আমি কিভাবে তৈরি করব। তার জন্য আমি এখানে দেখো কুমড়ো নিয়ে নিয়েছি। আর এই কুমড়োটাকে আমি আগে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে তারপর ধুয়ে নিয়েছি। ছাড়িয়ে ধুয়ে নিলে কি হয়, কুমড়োটা পরে আর ধোয়া তো যাবেই না, আর এই গেটার দিয়ে গেট করে কিন্তু একদমই ধোয়া যাবে না। তার জন্য ছাড়িয়ে ধুয়ে নিয়ে এবার আমি একটা গেটার নিয়ে নিয়েছি। এই গেটার দিয়ে পুরো কুমড়োটাকেই কিন্তু গেটার দিয়ে গেট করে নেব। পুরো কুমড়োটাকে কিন্তু আমি গেটার দিয়ে গেট করে নিয়েছি। আমার যেটুকু লাগবে আমি কিন্তু সেটুকুই গেটার দিয়ে গেট করে নিয়েছি কুমড়ো। তোমাদের যা যেটুকু লাগে তোমরা সেটুকুনি কিন্তু নিয়ে নেবে। এবারে কুমড়োটাকে আমি গেটার দিয়ে গেট করে রাখা কুমড়োটাকে এক সাইডে রেখে দেবো। একটা বোল নিয়েছি, ওদিকে কুমড়োটাকে এক সাইডে রেখে দিয়েছি, রেখে একটা বোল নিয়েছি। তার মধ্যে কিছুটা এখানে আমি বেসন নিয়ে নেব, আর কিছুটা নেবো এর মধ্যে আমি চালের গুঁড়ো। যতটা বেসন দিয়েছি তার অর্ধেকটা এখানে আমি চালের গুঁড়ো দিয়েছি, আর যতটা এখানে আমি চালের গুঁড়ো দিয়েছি তার অর্ধেকটা দিয়ে দেবো এখানে আমি সুজি। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি, পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেবো। আর দেবো এখানে কাঁচা লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি, লবণ যতটা লাগবে লবণ ঠিক ততটাই কিন্তু দিতে হবে বুঝে শুনে। আর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো, লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা আমি, তাও একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আর দেবো অল্প করে একটুখানি চাট মশলা। সব কিছু দিয়ে দেওয়ার পরে দেবো এখানে আমি গেটার দিয়ে গেট করে রাখা কুমড়োগুলো। গেটার দিয়ে গেট করে রাখা কুমড়োগুলোকে সববার শেষে দিয়ে দেবো। দিয়ে এবার আমি কি দেবো দেখো, আগে কিন্তু আমি এর মধ্যে জল দেবো না, এর মধ্যে দেবো একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। ডিম ফাটিয়ে দিয়েছি, তোমরা যদি মনে করো এর মধ্যে আরও দুটো ডিম ফাটিয়ে দিতে পারো। এবার এগুলো সব কিছু দিয়ে আমি একটু মেখে নেবো। প্রথমে আগে জল দেবো না, আগে মেখে নেব, মেখে দেখবো যেহেতু এর মধ্যে ডিম দিয়েছি। আর কুমড়োটা কিন্তু একটু যত গেটা দিয়ে গেট করি না কেন কুমড়োটা কেমন একটু দেখবে ভিজা ভিজা ভাবই থাকে। তার জন্য শুকনো শুকনো ভাব তো আর নেই, ভিজা আছে। আর পেঁয়াজ আছে তার সাথে, সেটাও ভিজা ভাব আছে। তার জন্য প্রথমে আগে আমি এর মধ্যে জল দেবো না, আগে মেখে দেখবো, যদি জল লাগে তাহলেই দেবো, জল না লাগলে দেবো না। জল একটু দিতে হবে, এই যেহেতু সুজি আছে এর মধ্যে, চালের গুঁড়ো আছে। যদি এখন মেখে নিয়েছি দেখো, জল কিন্তু দিতেই হবে। আর বেশি এই ব্যাটারটা কিন্তু বেশি পাতলাও হবে না, আবার বেশি কিন্তু শক্ত হবে না। শক্ত শক্ত হলেও বেশি শক্ত হবে না। বেশি শক্ত হলে এর মধ্যে যেহেতু চালের গুঁড়ো আছে আর সুজি আছে, বেশি শক্ত হলে আরও ক্রিস্পি হয়ে যাবে, শক্ত শক্ত হয়ে যাবে, খাওয়ার সময় খুবই শক্ত হয়ে যাবে। তার জন্য বেশি শক্ত করব না, একটু নরম ভাব করবো। তোমাদের দেখাচ্ছি আমি কীভাবে ব্যাটারটাকে মাখবো। জল আমি হাতে নিয়ে নেব, সামান্য জল হাতে নিয়ে, বেশি জল ঢেলে দিলে কিন্তু হবে না, একভাবে অল্প অল্প করে জল নিতে হবে আর এইভাবে মেখে নিতে হবে। দেখো এখনও কিন্তু মাখা হয়নি, এখনও কিন্তু এর মধ্যে এখনও একটু সামান্য জল দেবো। অল্প একটু হাতের মধ্যে জল নিয়ে এইভাবে দিতে হবে। অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছো, এইভাবে একদিন শুধু খেয়ে দেখবে। আর সবজি খায় না, কুমড়ো খায় না, কুমড়োতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, বাচ্চারা কিন্তু খেতে চায় না। এইভাবে যদি একটু খাওয়ানো যায় বাচ্চাদের, দেখবে অবশ্যই কিন্তু বাচ্চারা আনন্দ করে খাবে। বলেছিলাম যে আমি কমপ্লিট করে তোমাদের দেখাচ্ছি কীরকম হবে। দেখো ঠিক এরকম নরম ভাব হবে, একটু নরম নরম হবে, এরকম বেশি শক্ত হবে, নরম হবে। এবার এটাকে কি করব, আমি এটাকে 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেবো। আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্টে রেখে দিয়ে এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা দেখো একটু গরম করে নেবো ভালোভাবে। তেলটা যখনই গরম হয়ে যাবে এখান থেকে একটু আমি হাতের মধ্যে নিয়ে নেবো, অল্প করে নিয়ে এইভাবে দেবো। তোমাদের ইচ্ছা মতো তোমরা দেবে, পকোড়ার সাইজে তোমরা ছোটো ছোটো করতে পারো, আবার বড় বড়ও করতে পারো, সেটা তোমাদের একদমই পার্সোনাল ব্যাপার। আমি দেখো বেশি বড় বড় করব না, আবার বেশি একদম কুটি কুটি করব না, ঠিক চিকেন পকোড়াটা যেরকম করি আমরা ছোট ছোট সেরকম করব।
পান্তা ভাতের সঙ্গে যদি এই পকোড়াটা হয় না, তোমাদের কোনো কিছুই লাগবে না। এইদিকে আমি দেখো দিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা ভর্তি করেই দিয়ে দিয়েছি চারিদিকে। এক পিঠ আগে হয়ে যাবে, আর এক পিঠ উল্টিয়ে দেবো। এরকম এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে দিয়েছি, দিয়ে সবগুলোকেই উল্টিয়ে দেবো। উল্টে পাল্টে কিন্তু দু পিঠই ভেজে নেবো ভালো করে। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে এক পিঠাকে ভালোভাবে ভেজে নেবো, তাহলে খুব সুন্দর মচমচে করে ভাজা হবে। দেখো দু পিঠই কিন্তু উল্টে পাল্টে কত সুন্দর করে ভেজে নিয়েছি। প্রায় ভাজা প্রায় হওয়ার কাছাকাছি, আর একটুখানি নাড়াচাড়া দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে ভাজা। সেটা তোমরা কালারটা দেখলে বুঝতে পারছো যে আগের থেকে যখন ভাজা হয়ে যাবে তখন কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে একদম। গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরো বাড়িয়ে দিয়েছি, নামানোর আগেই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে না দিলে আবার যখন আমি এই পকোড়াগুলো তুলবো তখন কিন্তু অনেকটাই তেল সোপ করে নেবে। তার জন্য এগুলোকে তোমার গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে তারপরে এই বড়াগুলোকে তুলতে হবে। ঝাঁঝিয়ে হাতার মধ্যে তুলে নেব, তুলে নিলে খুব সুন্দরভাবে তেলটা ঝরে যাবে। আর এই ছোটোটার মধ্যে তোমার ধরবে না বলে আমি বড়োটার মধ্যে নিয়েছি। পকোড়াগুলো তেলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি, ঝরিয়ে নেবে দেখো নামিয়ে দেবো। দুটো টিস্যু আমি এর মধ্যে পেতে নিয়েছি, তাহলে যদি তেল থাকে এক্সট্রা তেলটা কিন্তু টিস্যুতে টেনে নেবে। তার জন্য টিস্যুর মধ্যে আমি পকোড়াগুলোকে সব নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে বাকি যে পকোড়াগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি একই রকম করে ভেজে কমপ্লিট করে নেব। সবকটা পকোড়া আমি ভেজে কমপ্লিট করে নিয়েছি একই রকম করে। দেখো কমপ্লিট হয়ে গেছে। এখন তৈরি করে খেয়ে যদি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে কিন্তু বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।